ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা। আপার প্রাইমারি 2016-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, এরপরে আমরা জানি যে এরপরে রেকমেন্ডেশন লেটার পাবেন। তারপরে নির্দিষ্ট স্কুলে জয়েন করবেন। তারপরে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেই স্কুলে কাজ করবেন। যাই হোক, এই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করার পর আপনার অনেকগুলো কাজ থাকে। আমরা সেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনার IOSMS এন্ট্রি হবে স্যালারির জন্য। আপনার বাংলা শিক্ষা পোর্টালে নাম এসে আপনার একটা স্টুডেন্ট টিচার আইডি তৈরি হবে। এছাড়া আপনি স্যালারি কত পাবেন, আপনার নেক্সট ইনক্রিমেন্ট কত হবে, আপনার পিএফ অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করা হবে, বা আপনি পিএফ প্রথমে কত কাটাতে হবে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি আপনাদের মনে হয় ওই ভিডিওগুলো কাজে লাগবে, তাহলে দেখে নেবেন। আজকে যেটা আমরা আলোচনা করব এটাও আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপার প্রাইমারি 16 এই যে নিয়োগ প্রক্রিয়ায় জয়েন করার পর আপনার কনফার্মেশন সার্টিফিকেট আপনি কবে পাবেন, অর্থাৎ কনফার্মেশন সার্টিফিকেট আপনি হাতে কবে পাবেন, বা সেটা দেওয়া হয় কখন বা কিভাবে দেওয়া হয় এই বিষয়। 2 নম্বর যেটা আলোচনা করব, পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। আমরা জানি যে অন্যান্য বিভিন্ন পরীক্ষায়, সেটা হতে পারে পুলিশ, সেটা হতে পারে পিএসসির অন্যান্য কোনো পরীক্ষা, সেটা হতে পারে রেলওয়ে সার্ভিসের পরীক্ষা, বা যে কোনো পরীক্ষাতে আমরা দেখেছি নিয়োগের আগে একটা পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের ব্যাপার থাকে। ঠিক তারপরেই কিন্তু আপনি সেই আপনার পোস্টে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে এই স্কুলের ক্ষেত্রে মানে আপার প্রাইমারি জয়েন করার সময় পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল টেস্টের কী ব্যাপার রয়েছে, এই পুরো বিষয়টা আমরা সুন্দরভাবে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই বলবো যে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে। যাই হোক, এরপর আমরা দেখব যে আজকের আলোচনায় মূল বিষয় কি রয়েছে। প্রথমেই যেটা বলবো, কনফার্মেশন সার্টিফিকেট। আমরা জানি যে যে কোনো চাকরির ক্ষেত্রে প্রথমে একটা প্রভিশনাল পিরিয়ড চলে, ঠিক তার 2 বছর বাদ সেই চাকরিটাকে কনফার্মেশন দেওয়া হয়। এরপরে এই বিষয়ে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন সময় হয়েছে বা যারা আগে জয়েন করেছেন তারা প্রত্যেকেই জানেন যে 2 বছর পর অটোমেটিক্যালি আপনি একজন কনফার্মেশন পেয়ে যাবেন, এবং এই তথ্যটা আপনার সার্ভিস বুকে লেখা থাকবে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 2 বছর হচ্ছে এবং এই সময় আপনি সুন্দরভাবে কাজ করেছেন, না তো কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে, এই কনফার্মেশন সার্টিফিকেট দেওয়ার একটা প্রক্রিয়া গত বছর বলতে আপনাদের যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক তার এরই একটা পার্ট, যেটা আমরা জানি যে 9, 10 এবং 11, 12-এ যে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, ঠিক সেখানে কিন্তু এই বিষয়ে মানে কনফার্মেশন সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল এবং সেটা চলেওছে আর কি, মানে কাজটা হয়েছে। এই যে প্রসেসটা, এটা কিন্তু প্রথমবার হয়েছে কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া, মানে প্রথমবার হয়েছে বলতে সেন্ট্রালি যে ভাবনাটা সেটা প্রথম হয়েছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের যে পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আপনাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সেহেতু এরাই আপনাকে কনফার্মেশন সার্টিফিকেট দেবে। ঠিক এটা আগের যে নিয়োগগুলো হয়েছিল সেক্ষেত্রে এতটা গুরুত্ব দেখা দেয়নি, কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারির আগে যে 9, 10 হয়ে গেছে 2019 সালে, সেই সময় কিন্তু কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া হবে বা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছিল। ফলে আমরা বুঝতে পারছি যে কনফার্মেশন সার্টিফিকেট আপনি 2 বছর বাদ, আমরা যেহেতু কনফার্মেশন হয়ে যাচ্ছে, তারপরে আপনি কোনো একটা সময় গিয়ে পাবেন। ঠিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। আমি যেটা একটু আগেই বললাম, 2011 সালে লাস্ট যে এসএসসিটা হয়েছিল, যেহেতু সেই সময় এসএসসিটা আমরা জানি পাস এবং অনার্স এই কনসেপ্টে পরীক্ষা হতো, সেই জায়গায় এই নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল 2013 সালে, মানে 13 সালে জয়েনিং হয়েছিল। সেই সময়ও কিন্তু পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল টেস্টের ব্যাপার ছিল না, বা তার আগেও হয়নি। যদিও কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কুল ওয়াইজ আলাদা করে যদি হয়ে থাকে সেটা আমার জানা নেই, কিন্তু সেন্ট্রালি তেমন কিছু পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল টেস্ট সেইভাবে কিছু হয়নি। কিন্তু যেটা আমি একটু কথা বললাম যে এই আপার প্রাইমারি 16-র যে নিয়োগ প্রক্রিয়া, তার যে একটা পার্ট 9, 10, 11, 12 অলরেডি আমরা জানি 2019 সালে নিয়োগ শুরু হয়েছিল এবং ধাপে ধাপে অনেকে চাকরি পেয়েছেন। ইনারা যখন 2 বছর কমপ্লিট করলেন, ঠিক সেই সময় এই পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের একটা প্রক্রিয়া নিয়ে আসা হয়েছিল। যেহেতু আমি একটু আগেই বললাম যে কনফার্মেশন সার্টিফিকেট যখন আপনাকে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হলো ঠিক 2 বছর পর, ঠিক সেই সময় 2 বছর যখন হবে ঠিক তার আগে বা পরে আপনাকে কি করা হলো না, নির্দিষ্ট সিস্টেমে আর কি, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ
সেখানে পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, অর্থাৎ অন্যান্য পরীক্ষায় যেমন যেগুলো আগেই হয়ে যায় ঠিক সেই রকম প্রথমবার কিন্তু এটা করা হলো, এই পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল টেস্ট। আমি বারবার বলছি এর আগে কিন্তু করা হয়নি। যদি করা হয়ে থাকে হয়তো সেটা কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হয়েছে বা স্কুল ওয়াইজ করা হয়েছে, সেটা আমার জানা নেই। কিন্তু সেন্ট্রালি একদম ডাইরেক্ট পুলিশ ভেরিফিকেশান মেডিকেল টেস্ট ঠিক আগের বারে প্রথম হয়েছিল। ফলে আশা করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও ঠিক এরকমই, ঠিক যখন আপনাদের কনফার্মেশন হতে যাবে, প্রায় 2 বছর কমপ্লিট করে ফেলবেন চাকরি, ঠিক তার আগে বা পরে এই প্রসেসটা হয়তো শুরু হবে, পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল টেস্ট। নর্মালি ব্যাপার এটা, যেরকম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয় নর্মাল মেডিকেল টেস্ট, যেটা আপনার বিভিন্ন ব্লাড টেস্ট, এছাড়া ইসিজি এই সমস্ত করতে হয়। এছাড়া পুলিশ ভেরিফিকেশন ক্ষেত্রে আমরা জানেন যে আমরা যে কনসার্ন পুলিশ স্টেশন রয়েছে সেখানে অবশ্যই আপনার নামে একটা চিঠি আসবে, তারপরে ভেরিফিকেশন টেশন হবে, যেটা অন্যান্য ক্ষেত্রে হয়, সে একই রকম, ভয়ের কিছু ব্যাপার নেই। ফলে আমি বুঝতেই পারছি যে পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টটা হয়তো পরে হবে। তবে যেহেতু প্রক্রিয়াটা শুরু হয়েছে, হয়তো এটা কিছুদিন বাদ, অর্থাৎ জয়েন করার কিছুদিন বাদও হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ চাকরি জয়েন করার আগে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল টেস্ট অন্যান্য পরীক্ষার মতো হচ্ছে না, এই বিষয়টা আজকে আমরা বুঝতে পারলাম। যাই হোক, এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে